আসসালামু আলাইকুম, স্বাগতম আবার গল্পে। আপনাদের সাথে গল্পটি পাঠ করে শোনানোর জন্য রয়েছি আমি ফারজানা আহমেদ। আমাদের আজকের নিবেদন সত্যজিৎ রায়ের শিবু আর রাক্ষসের কথা। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করছি সত্যজিৎ রায়ের শিবু আর রাক্ষসের কথা। এই শিবু, এদিকে শোনো। শিবুর স্কুল যাবার পথে ফটিক দাদাকে প্রায় এইভাবে ডাকে। ফটিকদা মানে পাগলা ফটিক। জয়নারায়ণ বাবুদের বাড়ি ছাড়িয়ে চৌমাথার গাছটায়, যেখানে একটা পুরনো মর্চে ধরা স্টিম রোলার আজ 10 বছর ধরে পড়ে আছে, তার ঠিক সামনেই ফটিকদার ছোট্ট টিনের চালওয়ালা বাড়ি। অষ্টপ্রহর দাওয়ায় বসে কি যে খুটুর খুটুর কাজ করে ফটিকদা, তা ওই জানে। শিবু শুধু জানে ফটিকদা খুব গরিব, আর লোকে বলে যে এককালে খুব বেশি পড়াশোনা করেই ফটিক পাগল হয়ে গেছে। শিবুর কিন্তু তার এক একটা কথা শুনে মনে হয় যে তার মতো বুদ্ধিমান লোক খুব কমই আছে। তবে এটা ঠিক যে ফটিকদার বেশিরভাগ কথাই আজগুবি আর পাগলাটে। হ্যাঁ রে, কাল চাঁদের পাশটা লক্ষ্য করেছিলি? বাদিকটায় কেমন একটা শিঙের মতো বেরিয়েছিল। কদিন থেকে কাকগুলো কেমন নাকি নাকি সুরে ডাকছে শুনেছিস? সব হোলসেল সর্দি লেগেছে। শিবুর হাসিও পায়, আবার মাঝে মাঝে বিরক্তিও লাগে। যেসব কথার কোনো জবাব নেই, যার সত্যি করে কোনো মানে হয় না, সেসব কথা শুনে তো খালি সময় নষ্ট। তাই একদিন ফটিক ডাকলেও শিবু যায় না। আজ সময় নেই ফটিকদা, আরেকদিন আসবো বলে সে স্টান চলে যায় স্কুলে। আজও সে ভেবেছিল যাবে না, কিন্তু ফটিকদা আজ যেন একটু বেশি চাপ দিল। তোকে যা বলতে চাই সেটা না শুনলে তোর ক্ষতি হবে। শিবু শুনেছে পাগলরা নাকি মাঝে মাঝে এমন সব সত্যি কথা বলে যা এমনই লোকদের পক্ষে সম্ভবই না। তাই যে ক্ষতির কথা ভেবে ভয়ে ভয়ে ফটিকদার দিকে এগিয়ে গেল,